আর এই হলো এনটিএম রেস্টুরেন্ট, একটু দূর থেকে দেখাই। এটা সড়কবন্দি থেকে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা। আর এই যে এখানে হচ্ছে রেস্টুরেন্টটা। এইখানকার অ্যাম্বিয়েন্সটা না দারুণ লেগেছে, জাস্ট বসার জায়গা থেকে শুরু করে সব কিছু। আর এই হলো মেন থালি, যেখানে এত কিছু পাওয়া যাবে মাত্র খুব কম পয়সাতে। তো কত পয়সা জানা চাইলে অবশ্যই কমেন্ট করো। এখানে কিন্তু ভাতের পাশাপাশি অনেক কিছু রয়েছে। চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখে, শুধু বলো যে মানে এই থালাটা কীরকম লাগছে দেখতে সেটা বলো। মেইন ব্যাপার হলো আমার এইটা ভালো লাগছে। শুরুটা কী করে করবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এটাও দেখতে সুন্দর লাগছে, এটাও দেখতে সুন্দর, সব দেখতে সুন্দর লাগছে। শুরু করাটা মেন চাপ রয়েছে, বাট এটা দিয়ে স্মেলটা হেভি বেরোচ্ছে, সুন্দর বেরোচ্ছে। যাই হোক, সবার প্রথমে বাঙালি নিয়ম ডাল দিয়ে শুরু করতে হবে, তাই ডাল দিয়ে শুরু করে ফেললাম। তো সঙ্গে একটা তরকারি ছিল, সেই পটলের তরকারি, সেটা দিয়ে শুরু করলাম। তো যাই হোক, খেতে বেশ দারুণ ছিল, খুব যে খারাপ ছিল সেরকম একদমই নয়। বাট আমি একটু এক্সাইটেড যে কখন পোলাওটা আসবে। যাই হোক, এটা খুব ভালো। তো চলো এবার মাটনটাকে একবার দেখাই। এটা ছিল মাটন, আর মাটনের পিসগুলো একবার দেখে নাও। এই হচ্ছে একটা মাটনের পিস, আর এই হলো আরেকটা পিস। তো দুখানা পিস নিয়েছিলাম, তো একজন ছিলাম তাই। আর সঙ্গে ছিল এই আমার পছন্দের সবথেকে ফেভারিট পোলাও। এই পোলাও দিয়ে প্রথমে একটু বেগনি ট্রাই করবো চেষ্টা করলাম, কিন্তু বেগনিটা বেশ ঠান্ডা ছিল, কিন্তু আমার ভালো লাগেনি একদম। তাই বেগনিটা আমি খেলাম না, বেগনিটা ফেলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে মাটনে কনসেন্ট্রেট করলাম। তো মাটনটা দেখে বুঝতেই পারছো কীরকম মাটন। সত্যি বলছি, মাটনটা খেতে দারুণ ছিল, সে নিয়ে কোনো কথা হবে না। তাই মাটন আর পোলাও দিয়ে কিন্তু দারুণ সাবার হলো এই দুপুরটা। ভালোভাবে খাওয়ার পর শেষ পাতে ছিল চাটনি। তো চাটনিটার সঙ্গে না একটুখানি লেবু মিশিয়ে খেলে কিন্তু হেভি লাগে। কারা কারা খেয়েছো একটু জানাও। চাটনির সাথে লেবুটা দেওয়ার পর চাটনির স্বাদটা না আরও বেড়ে যায়। তো যাই হোক, চাটনি দিয়ে লেবুটা টেস্ট করার পর শেষ পাতে মিষ্টি। তো মিষ্টিটা খেয়ে চলে আসলাম বাড়ি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।